আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার রাশেদুল ইসলাম। ইসলাম হোমি হলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি কমন রোগ নিয়ে আলোচনা করব, সেটা হলো চর্মরোগ। চর্মরোগটা বর্তমানে অনেক কমন একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। এই কমন সমস্যাটি ইদানিং প্রচুর পাচ্ছি। দৈনিক যাই রোগী দেখি এর মধ্যে অর্ধেকেরও বেশি রোগী দেখা হয় চর্মরোগের রোগী, মানে চর্মরোগী দেখি বেশি। যাই হোক, সমস্যাটি থেকে যেন আল্লাহ তালা সবাইকে পরিপূর্ণতা সুস্থতা দান করে, বা সমস্যাটি থেকে সবাইকে আল্লাহ তালা হেফাজত করে, এটাই আমি কামনা করি। সেই চর্মরোগগুলোতে চর্মরোগ থেকে আমাদেরকে বাঁচতে হলে প্রথমত নিজেদেরকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই পদক্ষেপগুলো হলো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, খাবারের মধ্যে অ্যান্টিহিস্টামিন যে খাবারগুলো আছে এগুলো থেকে আমাদের একটু অ্যাভয়েড করে নিতে হবে। আর হোয়াইট ব্লাড সেল নিয়ন্ত্রণ করার জন্য যে খাবারগুলো আছে ওই খাবারগুলো আমাদের গ্রহণ করতে হবে। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন হইতে গিয়ে আমরা কি করি, অনেক সময় ক্ষারযুক্ত সাবান ব্যবহার করি, এটাও আসলে ঠিক না। অন্তত যদি আমরা পারি বড়ি পাতা মিশ্রিত গরম পানি দিয়ে যদি শরীরকে ধুতে পারি, এতে করে আমাদের শরীরে অ্যান্টিসেপটিক, এটা ভালো একটা অ্যান্টিসেপটিক হিসেবে এটা কাজ করবে। হোমিওপ্যাথিক চিকিৎসা, এর আগে একটা কথা বলি, আমরা মূলত যেটা চাই সেটা হলো ওষুধ সেবন করার পরপরই যাতে অ্যাকশন শুরু হয়ে যায়, আমরা এমনটাই মূলত আমরা খেয়াল করি। এটা আসলে মনে রাখবেন একটা কথা, অ্যাকশন যত দ্রুত হবে এটা রিয়াকশনও কিন্তু তত দ্রুত আসে। এই জন্য এরকম করা উচিত না যেটা করলে আমাদের অনেক ক্ষতি ডেকে আনে আমাদের শরীরের জন্য বা বডির জন্য। আমরা এমন চিকিৎসা নেব যে চিকিৎসা নিলে আমাদের জীবনীয় শক্তি ভালো থাকবে, রোগ শক্তিটাও দূরে সরে যায়। হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে চর্মরোগের ক্ষেত্রে রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকগণ বিভিন্ন মেডিসিনই সাজেস্ট করে। কেননা চর্মরোগ তো আর এক ধরনের না, বিভিন্ন ধরনের চর্মরোগ রয়েছে। তো চর্ম রোগীর জন্য যে মেডিসিনগুলা বেশি হোমিওপ্যাথিতে ব্যবহার হয় সেই মেডিসিনগুলো হলো সালফার আছে, সুরিনাম আছে, রাস্টক্স আছে, মেজেরিয়াম আছে, মেডোরিনাম আছে, তারপর দেখা যাচ্ছে মার্কসল আছে, আবার কী বলে এটা, বারবেরিস একিওফাইলাম আছে, হাইড্রোকোটেল এসিয়াটিকা আছে, এফিস ম্যালিফিকা আছে, আর্টিকা ইউরেন্স আছে, এই ইত্যাদি ইত্যাদি আরও কয়েকটা মেডিসিনও আছে। তো মেডিসিনগুলা মূলত এক এক চর্মরোগীর ক্ষেত্রে এক এক মেডিসিন প্রয়োগ করা হয়। এই আরেকটা কথা বলে রাখি, ছোট, এটা আমাদের যদিও এটা বদনাম হয়ে যায়, এটা বলতে অনেকে চায় না। একটা কথা মনে রাখবেন, এটা ভালো হোমিওপ্যাথিক রেজিস্টার চিকিৎসকগণ রোগীদেরকে কখনো অনেকগুলো মেডিসিন দেয় না। আপনারা একটা খেয়াল করবেন এই জিনিসটা, যাতে করে ফার্মেসিতে গেলে কোনো ডাক্তারই আপনাদেরকে তো মানে কয়েকটার বেশি, অর্থাৎ 2 থেকে 3টার বেশি মেডিসিন, বা দেখা যায় যে অনেকগুলো শিশি বা অনেকগুলো মেডিসিন এটা আপনাদেরকে দেওয়া হয়। এগুলো মূলত নিছক প্রতারণা ছাড়া আর কিছুই না। চর্মরোগীর জন্য বা চর্মরোগের জন্য একটা হোমিওপ্যাথিক রেজিস্টার চিকিৎসকগণ স্বল্প মেডিসিনের মাধ্যমে সুচিকিৎসা দিয়ে থাকেন। সুতরাং আপনাদেরকে সাজেস্ট করবো এটাই, চর্মরোগ চেপে না রেখে বা বিভিন্ন ওষুধ সেবন করে থামিয়ে না রেখে এগুলো গোড়ার থেকে বা মূল থেকে উৎপাদন করে ফেলা। এতে করে কি হবে, আপনাদের চর্মরোগজনিত বা চর্মরোগের বিক্রিয়াজনিত বা চর্মরোগের সাইড এফেক্ট জনিত যে সমস্যাগুলো, জটিলতাগুলো আছে, এগুলো যাতে আপনাদের না হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।